সম্বল বলতে একমাত্র মনের জোর। এক পা নিয়ে সাইকেল চালিয়ে অযোধ্যার উদ্দেশ্যে যাত্রা রাম ভক্ত সৌমিকের। হিন্দু সনাতনের এটা আবেগ। রাম মন্দির এটা আমাদের 500 বছরের আবেগ। দুর্ঘটনায় এক পা হারিয়েও লাঠির সাহায্যে সাইকেল চালিয়ে অযোধ্যায় যাচ্ছেন এক যুবক। বছর 22-এর যুবকের নাম সৌমিক গোলদার। এ যাত্রায় তার সঙ্গী হয়েছেন বন্ধু রাকেশ মণ্ডল। দুজনের বাড়ি উত্তর 24 পরগনার গোবরডাঙ্গা এলাকায়। গত 9 জানুয়ারি তারা যাত্রা শুরু করেছেন নিজেদের বাড়ি থেকে। যাত্রাপথে অনেকেই শুভেচ্ছা জানাচ্ছেন তাদের। রামের প্রতি ভক্তি থেকেই তাদের এই যাত্রা শুরু। সৌমিকের ধারণা, তার অদম্য ইচ্ছাশক্তির জোরে তিনি অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের আগেই, অর্থাৎ 22শে জানুয়ারির আগেই রাম মন্দিরে পৌঁছে যাবেন। শুধুমাত্র রামের প্রতি আবেগ থেকেই কঠিন যাত্রা সৌমিক গোলদারের। তিনি বর্তমানে গোবরডাঙ্গা হিন্দু কলেজের 3য় বর্ষের ছাত্র। এছাড়াও ইলেকট্রিক্যাল নিয়ে ITI পাশ করেছেন সৌমিক। 2020 সালে তার ডান পায়ের হাঁটুতে একটি টিউমার ধরা পড়ে। সেখান থেকেই ক্যান্সারে আক্রান্ত হন তিনি। বেঙ্গালুরুতে দীর্ঘ চিকিৎসায় অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে বাড়ি ফিরলেও গত বছর বাইক দুর্ঘটনায় ফের পায়ে আঘাত লাগে। সেখান থেকেই পায়ে পচন শুরু হয়। বাধ্য হয়ে 7 মাস আগে তার ডান পা কেটে বাদ দিতে হয়। তবে মনের জোর এতটাই যে সে এক ফোঁটাও ভেঙে পড়েনি। একটু সুস্থ হতেই লড়াই শুরু করেন 22 বছরের যুবক সৌমিক। বাঁ পায়েই সাইকেল চালানো শুরু করেন এবং ডান হাত দিয়ে লাঠির সাহায্যে প্যাডেল করে প্রায় 1000 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে অযোধ্যার উদ্দেশ্যে পাড়ি দেয়। সৌমিক সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে। ইতিমধ্যেই চিকিৎসার জন্য লক্ষাধিক টাকা খরচ হয়ে গিয়েছে। তাই নতুন করে কৃত্রিম পা লাগানো তার কাছে ব্যয় সাপেক্ষ ব্যাপার। এই যাত্রায় তার সঙ্গী হয়েছে রাকেশ মণ্ডল। যাত্রাপথে বহু মানুষ সাহায্য ও শুভেচ্ছা জানাচ্ছেন দুই সাইকেল আরোহীকে। সামান্য কিছু খাবার ও পোশাক নিয়ে বেরিয়ে পড়েছেন তারা জানাচ্ছেন প্রতিদিন গড়ে প্রায় 90 কিলোমিটার যাত্রা করবেন। রাকেশ জানান, গোবরডাঙ্গায় একটা রাম মন্দির আছে, সেখানেই সৌমিকের সঙ্গে কথা হয়। অযোধ্যায় রাম মন্দির দেখতে যাচ্ছি। সৌমিকের পা বাদ গেলেও ওর মনের জোর প্রচুর। ওর সঙ্গে আমিও এই যাত্রায় সামিল হয়েছি। দেখুন, হিন্দু সনাতনের এটা আবেগ। রাম মন্দির এটা আমাদের 500 বছরের আবেগ। আমার বাবার জন্মের আগে থেকেই শ্রী রামচন্দ্রের মন্দির নিয়ে অনেক যুদ্ধ বগেরা হয়েছে। এই যে আমাদের রাম মন্দিরটা প্রতিষ্ঠিত হচ্ছে, এটা আমাদের হিন্দু সনাতনের কিছু না, টিউমার হয়ে ক্যান্সার। তার নাম সৌমিক। বলবো যে আমরা শুধু রামচন্দ্রের যে ভব্য রাম মন্দির, এই যে 500 বছরের লড়াই, সে লড়াইয়ের যে সফলতা, আগামী 22শে জানুয়ারি উদ্বোধন হবে রাম মন্দির, যে দ্বারক উদ্ঘাটন, সে উদ্ঘাটনে সামিল হওয়ার জন্য আমরা যাচ্ছি। এক পায়ে রাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্য একটি, শ্রী রামচন্দ্র আমাদের ভিতর বিরাজমান প্রত্যেকের ভিতরই, কিন্তু তার রাজ্যে তিনি ফিরছে দীর্ঘ 500 বছর পরে। তো শ্রী রামচন্দ্রের মন্দিরে বা তার চরণে যাওয়ার ভীষণ ইচ্ছে এবং আগ্রহ নিয়ে আমার যে আগ্রহ এবং ইচ্ছা শক্তি তো রয়েছেই বটে, তারপরে শ্রী রামচন্দ্রের আশীর্বাদ ছাড়া এটা কখনো সম্ভব না। তো শ্রী রামচন্দ্রের চরণে পৌঁছাতে হবে, এইটুকুই আমি জানি।